হ্যালো বন্ধুরা, চলে আসলাম আবারও তোমাদের মাঝে একটা এয়ার কুলার নিয়ে। এয়ার কুলার আগে আমি দেখিয়েছি প্রাইস এবং এর নানাবিধি চালানো সম্পর্কে। আর এটা আমি কীভাবে নিট ক্লিন করেছি দেখো, ক্লিন অবস্থা কি সুন্দর দেখাচ্ছে। আর এগুলি অজস্র ধুলাবালি দেখতেই পাচ্ছ। এটাকে আমি একটা কাপড় দিয়ে ঢেকে রাখার পর এই অবস্থা হয়েছে। যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। এবি নূর মম চ্যানেলে সবাইকে স্বাগত, সবাইকে জানাচ্ছি আবার শুভেচ্ছা। আর এই তো দেখতে পাচ্ছ একটা ডার্টি আর ধুলাবালি সম্পূর্ণ একটি এয়ার কুলার। এটাকে আমি কীভাবে ক্লিন করেছি সেই প্রসেসটা তোমাদের সাথে এখন শেয়ার করতে চলে যাচ্ছি। দেখো, আমি খুব ক্লোজভাবে দেখাচ্ছি জায়গায় সাইডে কর্নারে কি নোংরা একটা ময়লা জমে আছে। যেহেতু একটা কাপড়ে ঢেকে রেখেছিলাম, শীতে এটা প্রয়োজন ছিল না। তারপর একটু সাদার কারণে জায়গা দাগ চোপ পড়ে গিয়েছে। আর দেখো, দেখতেই পাচ্ছ পিছনের ব্যাক সাইডে যে এসি ঠান্ডা ইটা হয় সেখানে প্রচুর, ও মাই গড, দিস ইজ দেখো একটা খুব ধুলা পড়ে গেছে। আর আমি কিভাবে এটা দেখে খুব শখ হয়ে গিয়েছিলাম যে এত ঢাকা সুন্দর করে রাখার পরও কেন এত ধুলো হলো। যেহেতু এটা বাতাস টানে, সো ময়লাগুলিও বাতাসের সাথে ধুলাবালিকে টেনে নিয়ে যায়। আর পিছনের যে ব্যাক সাইডে পানির ফিল্ডটা থাকে দেখতেই পাচ্ছ, এটার মধ্যে প্রায় 10 লিটার পানি দেওয়া যায় আর বরফ দেওয়া হয়। কিন্তু এটা দেখো, এটার মধ্যে কি ধুলা পড়েছে, ঢাকা থাকা অবস্থায় এই সিচুয়েশন। যাই হোক, আর এখন দেখতে পাচ্ছ আমি এটা খোলার জন্য আর ইউজ করার জন্য কি ক্লিন আপ করবো। ক্লিনের জন্য একটা রঙের ব্রাশ আর দুইটা স্ক্রুড্রাইভার, একটা কাপড় আর একটা হচ্ছে পানি নিয়েছি, আর একটু সামান্য হুইল পাউডার নিয়েছি। আর এটার সাথে একটু স্যাভলন মিক্স করে নিয়েছি। এটা আসলে তেমন কিছুই লাগে না, জাস্ট হুইল পাউডার বা ডিটারজেন্ট তুমি যেটা ইউজ করো, হুইল সাবান গুঁড়া একটা দিলেই হবে, অথবা শ্যাম্পু দিয়ে ইউজ করতে পারো। এই দেখো, আমি এটাকে খুলে এটাকে আলাদা করে নিয়েছি। আর এটাকে আমারটা যেহেতু বেশি একটা ক্লিন হয়নি, জাস্ট হালকা ধুলাটা পড়েছিল ঢাকা থাকা অবস্থায়। সো আমার ক্লিন করতে তেমন কোনো ইমার্জেন্সি কোনো লিকুইড বা কোনো মেডিসিন দরকার নাই। আমি আমার ঘরে থাকা জিনিস দিয়ে করে নিচ্ছি খুব সুন্দরভাবে। আর এখন দেখো, আমি এই রঙের যে ব্রাশটা ছিল এক্সট্রা, এটা দিয়ে আমি ভালো করে ধুলাটা ঝেড়ে নিচ্ছি প্রত্যেকটা পার্ট বাই পার্ট। দেখতেই পাচ্ছ, ক্লোজ করে দেখাচ্ছি। আসলে অনেক ধুলা জমেছে, যেহেতু ধুলার এরিয়ার মাঝামাঝিতে আমি থাকি, চারপাশে শুধু কারখানার শব্দ, ধুলাবালি। আর এখন এটাকে নিচের ব্যাক সাইডে যে পটটা, পানি পটটাও পরিষ্কার করে নিচ্ছি। দেখো, এখানে একটা ময়লার আবরণ, আস্তরণের মতো একটা মোটা প্রলেপ পড়ে গিয়েছিল। আর এটাকে আমি খুব সুন্দর করে ক্লিন করে তারপরে ওই ডিটারজেন্টের মাধ্যমে এটাকে খুব ভালো করে ঘষে মেজে নিয়ে নেবো। আর যাই হোক, দেখো ধুলার কি অবস্থা। আমি এটা এইভাবে নিয়েছি, আর তোমরা ইচ্ছা করলে নিজেরা বাসা থেকে এটা দেখে ট্রাই করে নিতে পারবে। আশা করি প্রত্যেকটা মানুষের কাজের এক একটা ধারণা আর ক্যাপাসিটি থাকে, যে যার মতো করে নিট ক্লিন করতে পারে। আর এটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি, ডোন্ট মাইন্ড। দেখো, আমি আমার মতো করে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি অল্প অল্প করে। এখন ফ্যানের পাখাগুলিকে একটা সুতি কাপড়ের মধ্যে একটু ভালো করে, এটাতে একটু ডিটারজেন্ট মেখে নিয়েছি হালকা সামান্য। তারপর এটাকে সুন্দর করে একটু হাতে চাপ দিয়ে এই ক্লিন করে নিচ্ছি। এটা তেমন কোনো আহামরি কঠিন কাজ না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে জিনিসগুলো আসলে অনেক দিন ভালো থাকে আর দেখতেও খুব ভালো লাগে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। যাই হোক বলতে বলতে আমার প্রায় কাজ শেষ হয়ে গেছে। এই তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর একটা এয়ার কুলার সম্বন্ধে আমি তোমাদের বলেছিলাম, এয়ার কুলারটা আসলেই খুব কার্যকরী, একটা এসি থেকেও বেটার সলিউশন দেয়। যেহেতু এটা কারেন্টে চলে, এসিটা কিন্তু কারেন্ট চলে গেলে তখন ওই অবস্থা অফ থাকে। আর এয়ার কুলারটা তোমার কারেন্ট থাকা না থাকা সত্ত্বেও এটা প্রায় তোমার 2 থেকে 5 ঘন্টা তোমাকে সার্ভিস দিবে। আর ভালো করে চার্জ দিয়ে রাখলে, চার্জেবল ফ্যান যেহেতু এটাকে বলা হয়, আবার পানি দিয়ে তুমি যে ঠান্ডা বরফ দিয়ে রাখো, বরফ দেওয়ার কারণে এটা এসিরও একটা সার্ভিস দেয়। সো আমি মনে করি এটা খুব ভালো। আর যারা রিস ইউজ করে কমফোর্ট ফিল করে তাদের ক্ষেত্রে আমার বলার কিছুই নাই। বাট এটা সব ধরনের মানুষ, এটা একটা রিজনেবল প্রাইসের মধ্যে সবাই রাফ ইউজ করার মতোই একটা ব্যাপার। তোমরাও এটা এইভাবে ব্যবহার করতে পারবে। আর ক্লিন আউট করে আর নিট ক্লিনভাবে সুন্দরভাবে রাখলে জিনিসটা সুন্দর লাগে, ঘর সৌন্দর্য আরেকটু বৃদ্ধি পায়। দেখতেই পাচ্ছ। এখন আমি এটাকে খুব সুন্দরভাবে হালকাভাবে ঝেড়ে মুছে এটাকে ক্লিন করে নিব। আর এটা ব্রাশটা ক্লিন করার জন্য আহামরি তেমন কিছু লাগে না, জাস্ট আলাদা একটা ধুলা পড়েছে, সো এটা আমি করে নিচ্ছি। আর যদি অতিরিক্ত ধুলা পড়ে তো একটা মেডিসিন তো অবশ্যই লাগে। এই ক্ষেত্রে কখনো যদি আসে, আমি ইনশাল্লাহ তোমাদের সাথে ভালোভাবে ওই ব্যাপারটা শেয়ার করবো, এবং কি মেডিসিনটা ইউজ করছি সেটাও তোমাদেরকে আমি জানাবো ইনশাল্লাহ। এখন দেখো, এটাকে আমি খুলে লিটার ক্লিন করে পুরো বডিটাকে ফ্রেশ করে তারপরে আবার এটা লাগিয়ে দিলাম। তারপর হচ্ছে পিছনে ব্যাক সাইডের যে নেটটা থাকে সেটার মাঝখানেও কিছু ধুলাবালি পড়েছে, এটাও ক্লিন করে আমি আটকিয়ে দিব। যদি কারো কোনো প্রবলেম থাকে এয়ার কুলার নিয়ে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারো। আর তোমাদের সুবিধার্থে আমি একটু ক্লোজ করে আর একটু সহজভাবে তোমরা যদি আমার ভিডিও দেখো, কোয়েশ্চেন করে এবং কিছু বলে, এটা আমার সার্থকতা। কারণ আমি প্রত্যেকটা জিনিস তোমাদের শেয়ার করছি এইটাই ভেবে যে হয়তো কারো না কোনো উপকারে আসবে ইনশাল্লাহ। তো ওই ক্ষেত্রে যদি কারো কোনো উপকার এসে থাকে, তাহলে আমি খুব
খুশি হব বা ভালো মনে করব, কারণ এটা এমন একটা প্ল্যাটফর্ম প্রত্যেকটা মানুষকে একটা সার্ভিস দেয়, আসলে একটা সেবার মতো। প্রত্যেকে কে কীভাবে কাজ করছি জানি না, কার কাজ কতটুকু ভালো লাগছে সেটাও আমরা বলতে পারছি না, বাট সবাই সবার মতো করে চেষ্টা করে যাচ্ছে। 2-4 মিনিটের ভিডিও আমরা দেখছি, কিন্তু ভিডিওটার আগে পরে যারা করে তারাই একমাত্র জানে আসলে কত কষ্ট আর কত শ্রম দিয়ে এই কাজটা করতে হয়। সবাই সবাইকে সাপোর্ট করবে ইনশাল্লাহ। আর ভালো লাগা মন্দ লাগা ভুল ত্রুটি হতেই পারে, সেটা তুমি একটু মাফ বা ভুল হলেও এটা ক্ষমার চোখে দেখবে ইনশাল্লাহ, আমি আশা করি। আর দেখতে পাচ্ছ এখন আমি এটা হচ্ছে তোমার চার্জারের ফোনে একটা ছোট্ট রিমোট, আর এটা হচ্ছে ব্যাটারি পার্টটা, এটা একটা গোল ব্যাটারি। তো এটা তুমি রিমোটে ইচ্ছা করলে তুমি ঘর মশারির বাইরে রেখো, এই রিমোটটার মাধ্যমে অন অফ করে পাওয়ার সেটটা কম বেশি করে নিয়ে চালিয়ে নিতে পারো। তো তার জন্য তোমাকে বারবার উঠতে বা মশারি থেকে বের হতে হবে না, এইদিকেও সুবিধা দেয়। আমি কটটাকে খুলে নিচ্ছি, কটটাকে খুলেও তুমি যখন আমি এটা ঢেকে রাখি, কটটা খুলে ওই অবস্থায় একটা কাভারিং দিয়ে ঢেকে রাখি, দেখো অনেক ময়লা পড়ে গেছে, সাদা জিনিস তো, আর চারপাশে ধুলার কারণে এরকম নোংরা হয়ে গিয়েছে। তারপর আমি এটাকে ভালো করে ওই ডিটারজেন্ট, আর ওটা হচ্ছে একটা আমি শপিং ব্যাগ নিয়েছিলাম জালি বা কোনো স্টিলনেস সোপা, এটা ইউজ করা যাবে না, তাহলে এটা সাদার উপরে একটা রিমার্কের মতো পড়ে যাবে, ঘষা সাদা সাদা একটা এটার এটা নষ্ট হয়ে যাবে, শেপটা বাজে দেখাবে। তো তুমি এরকম একটা সুতি কাপড় অথবা নেট বা জালি কাপড়ের মধ্যে নিয়ে, সুতির মধ্যে বা মশারির কোনো একটা ছেঁড়া অংশ নিয়ে এটা নিট ক্লিন করতে পারো খুব সহজভাবে। আশা করি এটা তেমন হার্ড বা কঠিন না, কোনো কিছু এক্সট্রা অতিরিক্ত ডিটারজেন্ট বা এইটা সেটা কেমিক্যাল মিক্স করতে হবে কিছুই লাগে না, আসলে যা আছে তা দিয়েই আমরা নিট ক্লিন করতে পারি। আমরা মায়েরা বোনেরা তারপরে বাবা ভাই আমরা অনেক কিছুই শিখেছি, আমার বাবা থেকে অনেক কিছু শিখেছি যে ক্লাস পরিষ্কার করতে কী লাগে না লাগে, ঘরে থাকা জিনিস দিয়েই আসলে খুব সুন্দরভাবে আমরা পরিষ্কার করে নিতে পারি, তেমন কোনো প্রবলেম হয় না। আমি এটাই তোমাদের একটু যেহেতু নিট ক্লিন করার জন্য একটু লং একটা ভিডিও দিয়ে ফেলেছি, আর আমি একটু বেশি বকবক করছি আমি মনে হয় আমার কাছে। তো তোমরা আসলে দেখে বুঝতে পারছো, যেহেতু এটা ক্লিন করা 2-1 মিনিট না, এটা করতে গিয়ে আমাকে অনেক সময়টা লেগেছে, বাট আমি তোমাদের সাথে 8 থেকে 9 মিনিটে একটা ভিডিও শেয়ার করেছি। সরি, এখানে প্রায় 10 মিনিটের কাছাকাছি একটা ভিডিও হয়ে গেছে। ক্লিনটা করতে গিয়ে আমাকে আরও সময় ব্যয় করতে হয়েছে, বাট আমি এতটুকুই দিচ্ছি। আশা করি তোমরা খুব কমপ্লিটভাবে এবং ভালোভাবে বুঝতে পারবে, সেই জন্য একটু লেন্দি টাইপের ভিডিও দিয়ে ফেললাম। যদি এটাতেও তোমরা বোর ফিল করো অবশ্যই আমাকে জানাবে, আমি আরেকটু শর্ট দেওয়ার চেষ্টা করব। আর যদি না হয় তাহলে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আসলে যেটা পার্ট বাই যতটুকু সময় বা লেন্দি হওয়া উচিত আমি অতটুকুই মনে করি দেই। আর প্রত্যেকটা সময় সবার জন্য খুব গুরুত্বপূর্ণ, যে ভিডিও দেখে যদি উপকারী না হয় তাহলে কি হবে, আর ভিডিওর মূল উপকরণ বা ভিডিওর মূল থিমটা যদি আমরা না দেখাই না বুঝাই তাহলে তো হয় না। প্রত্যেকটা কাজের মাঝখানে অবশ্যই মূল থিমটা থাকতে হবে। আর আমি চাইছি প্রত্যেকটা কাটিং করে কাট বাই কাট পার্ট বাই পার্ট তোমাদের মাঝে পৌঁছে দিতে, যাতে কেউ বোর ফিল না হও। অবশ্যই তোমাদের প্রত্যেকটা মুহূর্ত অনেক গুরুত্বপূর্ণ, যেই দেখো না কেন তার ক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ, আর যে তৈরি করছে তার ক্ষেত্রে অনেক গুরুত্ব নিয়ে সে তৈরি করছে, যেন তোমাদের প্রত্যেকটা সময়ের মূল্যদান করতে পারে। প্রত্যেকটা সময়ের অবশ্যই গুরুত্বপূর্ণ আছে। দেখো এখন আমি এই পিছনের ফিডব্যাকটাকেও একটু ডিটারজেন্টের মাধ্যমে যে হালকা ময়লাটা আছে সেটাও নিট ক্লিন করে নিচ্ছি। নিট ক্লিন করার পরে আমি কোনো এক ভিডিওতে এখানে আইস বার আর হচ্ছে তোমাকে পানি দিয়ে এটাকে এসির যে একটা কাজ করে সেই ভিডিওটা নেক্সট টাইমে আমি তোমাকে দেখাবো ইনশাল্লাহ। এখানে দেখো আমি ক্লিন করে ফেলেছি, প্রায় আমার কাজটা অনেকটাই শেষের দিকে চলে এসেছে, আমি আটকে দিয়েছি। তারপর আমি এই ডিটারজেন্টে হওয়ার পরে আমি একটা সুতি কাপড় দিয়ে ভালো করে এটাকে নিট ক্লিন করে রাখবো, আর এটাকে অবশ্যই ইউজ করার পর যে কোনো একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো, তাহলে ধুলাবালিটা কম পড়বে। আর পিছনে তো বলেছি এটাকে তোমার সোলার দিয়ে চালাতে পারবে, ব্যাটারির সাহায্যে চার্জের সাহায্যে। এটা 1 ঘন্টা চার্জ দিয়ে তুমি যদি ভালোভাবে 1 থেকে 2 ঘন্টা চার্জ দাও, কারেন্ট চলে গেলে 3 থেকে 4 ঘন্টা চলবে যদি 1 বা 2 পাওয়ারটা দিয়ে রাখো। আর যদি ফুল স্পিডে দিয়ে রাখো সেই ক্ষেত্রে 2 থেকে 3 ঘন্টা চলবে, টোটালি 5 ঘন্টা বা 4 ঘন্টা চলবে না, কিন্তু অনেকটা হেল্পফুল হয় যারা আর কি গরম সহ্য করতে পারছে না বা যাদের ছোট বেবি আছে তাদের ক্ষেত্রে এয়ারগুলোটা আসলে অনেক উপকারী। আর নোভা ব্র্যান্ড আমি আগেই বলেছি এটা খুব ভালো একটা ব্র্যান্ড, আর এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি, আর ইউজের পরিমাণটা আমি তোমাদের বলে দিয়েছি। তোমরা অবশ্যই ইচ্ছা করলে এরকম ব্র্যান্ডের এই নোভাটা কিনে আনতে পারো, যেহেতু গরম চলে এসেছে আর লোডশেডিংয়ের প্রবলেমটা অতিরিক্ত 2 দিন 3 দিনে একবারে যা বাড়ছে না বললেই নয়। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।